আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি মুন্নি চট্টগ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে এসে চা নিলাম। তেলের পরোটা দিয়ে গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। এভাবে চা খেতে আপনাদের কার কার পছন্দ জানাবেন। তো আমি অনেক সকাল সাথে সাথেই ঘুম থেকে উঠা মাত্র নাস্তা করতে পারি না, কিছুক্ষণ সময় নিয়ে তা 10টা-11টার দিকে নাস্তা করি। তো নাস্তা করে এরপর আমার কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল, এগুলো এনেছি রান্না বান্না শুরু করলাম। তো আমি আজকে তেমন একটা কিছু রান্না করব না, সাদামাটা রান্না বান্না। এগুলো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আসলে নতুন আমার পরিস্থিতি একটু আনইজি ফিল করতেছে, তো আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এগুলো গুছিয়ে আমি ডাল রান্না শুরু করে দিয়েছি। ডাল রান্না করছি এখন। আমার হাতের ডালটা সবাই অনেক পছন্দ করে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন। আমি ডাল বাগারের সময় পোলাও পাতা ইউজ করি। আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে পোলাও পাতা বলি। তো বাগারে একটু পোলাও পাতা দিলে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও চিনেন কিনা জানাবেন। পোলাও পাতা আপনারা কীভাবে ডালে দেন? আমরা ডালে, মাংসে সব প্রায় অনেক মাংসের সব তরকারি, বিরিয়ানি, পোলাওগুলাতে সব জায়গায় পোলাও পাতাটা ইউজ করি। তো এখন পোলাও পাতা ইউজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, সব পোলাও পাতা না দিলে কেমন জানি ভালো লাগে না। সব কিছুতে পোলাও পাতাটা দিই। এরপর একটা ঝাল ঝাল করে সামান্য করে চিংড়ি ভুনা করছি। আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্যই করছি, কারণ আমার ছেলে চিংড়ি মাছ জাতীয় কোনো কিছুই খায় না। শুধু আমরাই খাবো, আমরা দুজনেই খাবো। আমাদের সদস্য সংখ্যা কম, আমরা 3জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। আমার শাশুড়িও আছে। আমার শাশুড়ি 15 দিন আমার কাছে থাকে, 15 দিন আমার জায়ের কাছে। তো এখন আমার জায়ের কাছেই আছে, তাই আমার তেমন একটা রান্না এত বেশি রান্না লাগে না। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য একটু আটা মেখে রাখছি। কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, ময়দা, লবণ এগুলো একটু মেখে রেখেছি বিকালের জন্য। দিক দিয়ে আমি ডিম দিয়ে আলু ভর্তা করে ডিম দিয়ে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। ভাতের সাথে খেতে ডিম দিয়ে এভাবে করে দেখবেন, ডিম দিয়ে মেখে এভাবে করলে খেতে ভালো লাগে। তারপর আর আপনারা চট্টগ্রাম থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি চট্টগ্রামের আগ্রাবাদের দিকে থাকি। একটু এক পিঠ যদি লাল, এই যে আলু ভর্তাগুলো হয়ে যাচ্ছে, এগুলা এক পিঠ লাল হলে অন্য পিঠ তারপর উল্টিয়ে দিতে হবে। এভাবে করে আমি আমার সব আলুর চপগুলো আলু ভর্তাগুলা ফ্রাই করে নিচ্ছি। সবসময় এইভাবে করলে খেতেও অনেক বেশি ভাল লাগে। কাঁচা আলু ভর্তাটাও ভালো লাগে, এইভাবে করলেও ভালো লাগে। এভাবে করলে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ। এরপর আমার একটু মাংসের তরকারি ছিল আমার ছেলের জন্য। ও যেহেতু চিংড়ি মাছ খাবে না, ওর জন্য একটু মাংস ফ্রাই করে নিচ্ছি, আমরাও খাবো। তারপর আমি আমার দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি।
দুপুরে লাঞ্চ শেষ করার পর আমার ছেলের জন্য যে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে বিকালবেলা ওকে একটু ফ্রাই করে দিচ্ছি। বিকালে ও মাদ্রাসা থেকে নাস্তা করার জন্য যখন এসেছে তাকে ওইগুলো ফ্রাই করে খেতে দিব এখন। এই প্রথম আমি আমি একটু নার্ভাস, এখন নতুন তো, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে উপরে খুব সুন্দর একটা স্ট্রাকচার আসে। আমার ছেলেকে পেলাম, ও খাবে এখন। ও নাস্তা করে এখন আবার চলে যাবে আগে 9:30টার দিকে। তো এখন রাত হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাসায় এসেছে। তো আমার ভিডিও এতটুকুই। লাইক